আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে শ্রীপুরের প্রাণকেন্দ্রে একটি জমি সন্ধান নিয়ে আসলাম। 5.15% জমি। এটি হলো শ্রীপুরের প্রাণকেন্দ্রে এই জমিটা। আমি এই টোটাল জমিটা দেখাবো এবং কীভাবে যাবেন রাস্তা সহ আমি দেখাবো। আমি বর্তমান আছি শ্রীপুর পৌর শহরে। হ্যাঁ, এটা হলো পৌরসভা, যে আপনারা দেখতেছেন শ্রীপুর পৌরসভা, এবং হসপিটাল, রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিস সব কিছুই হলো এই শ্রীপুরে। এটি হলো শ্রীপুর বাজার। হ্যাঁ, শ্রীপুর বাজার এই রাস্তায়, এবং শ্রীপুরের দোকানপাট এগুলি দেখতেছেন। সামনে হলো রেল স্টেশন, সেটাও আমি দেখাবো। আমি এই শ্রীপুর থেকে জমিতে যাইতেছি। হ্যাঁ, আর পাশে হলো শ্রীপুর থানা। এটা হলো শ্রীপুর থানা, এই যে আপনারা দেখেন শ্রীপুর থানা। তো এগুলি অগ্রণী ব্যাংক আছে এখানে, কৃষি ব্যাংক আছে এখানে। তো ঢাকা থেকে আপনারা যদি আসেন সরাসরি শ্রীপুর চলে আসবেন। শ্রীপুর থেকে আপনারা হেঁটে চলে যাবেন জমিতে, অথবা রিক্সা, সিএনজি এগুলি দিয়ে আপনারা খুব সহজেই যাইতে পারবেন। তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এভাবে আর কি যাইতে পারেন জমিতে। তবে শ্রীপুরের প্রাণকেন্দ্রে হলো এই জমিটা। শ্রীপুরে 1 নং ওয়ার্ডে পড়ছে এই 5.15% জমি। তো আপনারা এই বাস স্টেশন থেকে চলে আসবেন রেল স্টেশন, হেঁটে অথবা রিক্সা দিয়ে, যে কোনো গাড়ি দিয়ে আপনারা রেল স্টেশন আসতে পারেন, অথবা আপনারা সরাসরি ঢাকা থেকে ট্রেনে চলে আসবেন শ্রীপুর। এটা হলো শ্রীপুর রেল স্টেশন। রেল স্টেশন এখানে মোটামুটি রেল আসার সময় হইতেছে, এই জন্য মনে হয় একটু জাম লাগিয়ে রয়েছে। তো এই হলো রেল স্টেশন। এই সামনে যাইতেছি। তো এটা হলো রেল স্টেশন, আমরা পার হইতেছি। ভিডিওটা একটু বড় হবে, তবু আপনারা দেখবেন। রাস্তাঘাট সকল কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে। একটু বড় হবে, তবু দেখবেন আপনারা। আর এখানে হলো রেল স্টেশনের এই পার এটি। এটা হলো শ্রীপুর পাইলট হাই স্কুল। এই যে পাশেই হলো পাইলট হাই স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এই যে আপনারা দেখেন উচ্চ বিদ্যালয়। আর এখানে আছে হলো আল আরাফ হসপিটাল। তো মোটামুটি কিন্তু সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে কিন্তু এই জমির পাশে। দামও মোটামুটি কম হয়, এমন বেশি না। তো সেই সুবাদে আপনারা এই জমিটা নিতে পারেন। খুব ভালো মানের একটি জমি, ছোট জমি, 5.15% জমি মাত্র, খুবই কম দামে, মাত্র 5 লক্ষ টাকা শতাংশ এই জমিটা। এই রাস্তা চলে গেছে কাপাসিয়া, সোজা চলে গেছে গুসিঙ্গা। আপনারা তো অনেকে চেনেন গুসিঙ্গা। আর সামনে হলো বিশ্ববিদ্যালয়, শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের আগে হলো আমাদের এই জমিটা। এই জমিটা হলো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাবউদ্দিন সড়ক। হ্যাঁ, আমরা এই সড়কে প্রবেশ করব। এটা হলো সম্পূর্ণ আবাসিক একটা এলাকা। আপনারা দেখেন এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এবং এগুলি সব বহুতল ভবন, হাইরাইজ বিল্ডিং। এই জমিতে কিন্তু আপনারা যদি বাড়ি করেন এই মুহূর্তে কিন্তু নিজেরাও থাকতে পারবেন, অথবা ভাড়া দিতে পারবেন এই মুহূর্তেই। দিয়ে তারপর কিন্তু আমাদের জমি, এই যে এগুলি কিন্তু প্লট আকারে বিক্রি হয়ে গেছে। এই জমিগুলি সব প্লট আকারে বিক্রি হয়েছে।
আমাদের জমি কিন্তু এই প্লটে আছে। আমরা সরাসরি জমিতে এখন চলে যাব এবং এই যে প্লটগুলি বিক্রি হয়েছে এগুলি বাড়ি করতেছে এই প্লটে, হ্যাঁ, যারা যে প্লটটা নিয়েছে এই প্লটে বাড়ি করতেছে। তো আমরা আমাদের সরাসরি প্লটে আমরা চলে যাই। এইটা হলো পৌরসভার রাস্তা, এই ইন্টারসোলিং রাস্তা। এটা 12 ফিটের রাস্তা, যে কোনো ধরনের গাড়ি অনায়াসেই কিন্তু আসবে। তো এগুলি কিন্তু প্লট আকারেই কিন্তু বিক্রি হয়েছে জমিগুলি। তো আমরা সরাসরি আমাদের যেই 5.15% জমি সেটাই কিন্তু চলে আসছি মোটামুটি। এই হলো আমাদের জমি, হ্যাঁ, এই হলো জমি। আমরা এখন জমিটা টোটালটাই ঘুরে একটু দেখি। আমরা সরাসরি চলে আসলাম জমিতে। এটা হলো জমি, সম্পূর্ণ উঁচু জমি, ভিটা জমি। এখনই বাড়ি করা যাবে। জমির পাশে অসংখ্য বাড়িঘর আছে। এটা হলো শ্রীপুর পৌরসভার ভিতরে এই জমিটা এবং 1 নং ওয়ার্ডে পড়ছে এই জমি। আশপাশে যে বাড়িগুলি আপনারা দেখতেছেন এগুলি কিন্তু সব ভাড়া দেওয়া আছে এবং এই মুহূর্তে কিন্তু আপনি বাড়ি করে কিন্তু ভাড়া দিতে পারবেন। ভাড়া দেওয়ার জন্য আদর্শ একটি জমি। এই হলো জমি। এটা হলো এই রাস্তার মুখ পাইছে প্রায় 53 ফিট সামনে দিয়ে এবং পিছনে পাইছে 52 ফিট, এরকম হলো এই জমিটা। আর এটা ফাঁস যেরকম হইতেছে এটা হলো 42 ফুট ফাঁস এবং ওই পাশ দাও 42 ফুট। তো রোড সাইড যেটা আছে এটা একটু রোড সাইডটা একটু বেশি পাইছে, এটা 53 ফিট পাইছে রোড সাইডটা। তো আশপাশে অসংখ্য বাড়িঘর আছে, এই দোকানপাট এগুলি। এবং পাশেই কিন্তু আপনারা দেখতেছেন যে বাড়িগুলি আছে এগুলি কিন্তু ভাড়া দেওয়া আছে। বর্তমানে এখানে কিন্তু 100% ভাড়া চলে। আপনি জমিতে বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া হবে, ভাড়া চলবে। এই যে এই পর্যন্ত এটা হলো খুঁটা, হ্যাঁ, এই যে এই হলো খুঁটা, এই হলো জমি। খুবই সুন্দর একটি জমি, 5.15% টোটাল জমি। এই জমিতে আপনি এখনই বাড়ি করতে পারবেন। এবং বিদ্যুৎ, এটা হলো পল্লী বিদ্যুৎ, আপনারা দেখতেছেন জমির পাশেই পল্লী বিদ্যুৎ। আমি যদি একটু পিছনে যে আপনাদেরকে দেখাই পিছনের খুঁটিটা, এটা হলো 53 ফুট, মানে রাস্তার সাইডটা পাইছে 53 ফুট রাস্তার মুখ পাইছে। আর পিছনে গেছে 42 ফুট। এই হলো পিছনের যে সীমাটা আছে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই, না দেখলে আপনারা বুঝবেন না। এই যে এটা হলো লাস্ট সীমানা, এটা হলো খুঁটি, হ্যাঁ, এটা হলো আপনার লাস্ট সীমানা। এটাও কিন্তু খুঁটি গাড়া আছে এখানে। তো এই হলো জমিটা, হ্যাঁ, টোটাল স্কোয়ার একটি জমি। আপনার রোড সাইড পাইছে 53 ফিট, লম্বাই হইতেছে এভাবে 42 ফুট, এরকম আর কি মাপটা 42-43 হবে। তো অসাধারণ কিন্তু এই জমিটা এবং উঁচু জমি, ভিটা জমি। এখনই বাড়ি করা যাবে। আশপাশে অসংখ্য বাড়িঘর আছে। এটা প্লট আকারে টোটাল জমিটাই কিন্তু বিক্রি হয়েছে। তো এই জমিটা যিনি একজন মালিক, উনি খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রি করা যাবে এই জমিটা। এখনই আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে এবং কোনো প্রকার জোট ঝামেলা কোনো কিছুই নাই। একেবারে নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। এই হলো, এই পর্যন্ত হলো সীমানা। এটা হলো লাস্ট সীমানা। এই হলো সীমানা, হ্যাঁ, এই যে এটা হলো, এই হলো জমি। আপনারা দেখেন কত সুন্দর কিন্তু একটি জমি। এবং শ্রীপুর পৌর শহরেই কিন্তু এই জমিটা পড়ছে। তো এখানে কিন্তু 2টা রাস্তা চলে গেছে, আরেকটা রাস্তা ওই দিক দিয়ে চলে গেছে একবারে রেল স্টেশন। আমি যে রেল স্টেশন ছিলাম সেই রেল স্টেশন থেকে কিন্তু এই রাস্তাটা চলে আসছে। আর আমি চলে আসলাম ওই দিক দিয়ে, যেটা হলো মেন রোড, হ্যাঁ, মেন রোড থেকে আমি একটু ওই পাশ দিয়ে চলে আসলাম। তো অসাধারণ কিন্তু এই জমিটা। এই জমির মালিক একজন খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে কিন্তু আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন। আশপাশে অসংখ্য প্লট আছে, এগুলি বিক্রি হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক কম দাম, মাত্র 5 লক্ষ টাকা শতাংশ আপনি এই জমিটা নিতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই জমিটা নিতে পারবেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। এবং এই জমিটা যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।